আমি পর্বটি পরিচালনার জন্য মঞ্জুর হোসেন ইসা সাহেবকে অনুরোধ জানাই। এই পর্বটি পরিচালনা করবেন মঞ্জুর হোসেন ইসা। ধন্যবাদ। আজকে আমাদের পড়ালের করে এই বইটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই মঞ্চে মানে তিল ধরার ঠাঁই নেই। এটি আমাদের সবচেয়ে আনন্দের একটি বিষয়। আর আমাকে বাংলা একাডেমির আসলে 3 জনের কথা বলার একটি সুযোগ, এর বেশি কথা বলার সুযোগ নেই। সে কারণে আমরা সবার কথা শুনতে পারবো না, তবে কথা শুনতে না পারলেও আমরা তো সবার নামটা বলতে পারবো। আমাদের মাঝে আজকে বাংলাদেশের অন্যতম একজন কবি, লেখক, গবেষক কবি মাহমুদুল হাসান নিজামী আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা তাকে করতালি দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই বইয়ের যিনি মুখবন্ধ বা মুখপত্র করেছেন আমাদের সেই কথা সাহিত্যিক মিলন রায়, তিনি উপস্থিত হয়ে আমাদেরকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন। আমরা তাকে করতালি দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে আমাদের হৃদয় পতাকা 2রা মার্চের সম্মানিত প্রধান উপদেষ্টা এবং জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমাদের সাংগঠনিক সম্পাদক এস.এম. শামসুল আলম নিক্সন, তিনি উপস্থিত হয়েছেন। আমরা তাকে করতালি দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের হৃদয় পতাকা 2রা মার্চের সভাপতি আমাদের কবি শাহানা সুলতানা, যার 2-1 দিন পরে একটি নতুন বই প্রকাশ বের হবে, আমি তাকে করতালি দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। মানবতার ফেরিওয়ালা আমাদের মনিরুল ইসলাম, তিনি উপস্থিত হয়েছেন, তাকে আমরা করতালি দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের একজন বৈষম্য বিরোধী আন্দোলনের একজন অকৃতভয় সৈনিক, আমি বলবো জীবন্ত কিংবদন্তি, যাকে আপনারা দেখেছেন পুলিশ মুখ চেপে ধরেছিল, সে নাহিদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাকে করতালি দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের ফ্যাসিবাদ আন্দোলনের আরেকজন সেফাউসালার, আমি খলিলকে দেখতে পাচ্ছি, যুবনেতা খলিল উপস্থিত হয়েছে। আমরা তাকে করতালি দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। মানবাধিকার জোটের মহাসচিব মিলন মল্লিককে আমরা দেখতে পাচ্ছি, তিনি উপস্থিত হয়েছেন। আমি তাকে করতালি দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা আমাদের আরেকজন জেএসসি নেতা এবং আমাদের হৃদয় পতাকা 2রা মার্চের আরেকটি প্রিয় মুখ যশোরের কৃতি সন্তান এস.এম. মুসাকে আমরা দেখতে পাচ্ছি উপস্থিত হয়েছে। আমি তাকে করতালি দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা এই পর্যায়ে সরাসরি কথা শুনবো। আমরা যার বই কদিন পরে বাজারে আসবে, আজকে তিনি আমাদের মাঝে এসেছেন একজন আলোকিত নারী, এবং সেই আলোকিত নারী দিয়ে আমরা শুরু করতে চাই আমাদের কবি শাহানা সুলতানা। আমি ছোট্ট করে আজকে আমাদের তার দুটি কথা আমরা শুনবো। ধন্যবাদ। শুভকামনা। আমাদের যে একটা থাকবে আমাদের ভাই ভাইকে ওইটা রচনা করেছেন, তার জন্য শুভকামনা। এবং আজকে একটা পড়ান যে নামটা শুনলে বলে যায় যে থাকবে। আগে অবশ্য বইটা ভালো ছিল, আমার ইচ্ছে ছিল একটু পাঠ করে, তবে সম্ভবটা আমার লেখাগুলো পরে মনে হয়েছে যে এটা পাঠ করবো এবং আমাদের পাঠ্যক্রমে জায়গা করে আমি তার সফলতা কামনা করছি। এবং আগামী কয়েকদিনে একদিনে আমার বই আসবে, তবে আমার বই আসতেছে বিলম্বিত গ্রহণে। নামটার সাথে কেন যেন মিল হয়ে গেল, যে বিলম্বিত হয়ে গেল। যাই হোক, বিলম্ব হলেও আসলে আমার কাছে অনেক বড় পাওয়া। সবাই আমাকে এখন বিভিন্ন প্রকাশ থেকে আমি আমার একটা শুভকামনা। আমরা সবাই বই করবো এবং তাকে আবার নতুন করে লেখার অনুপ্রেরণা দিব, এই কামনায়। আমরা 1 মিনিট আমরা একটু কথা শুনবো আমাদের আরেকজন মানবতার ফেরিওয়ালা জনাব মনিরুল ইসলাম মনির ভাই। সবাইকে শুভ সন্ধ্যা। সাহিত্য জগতের একসাথে অনেকগুলো নক্ষত্রের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আমাদের সকলের প্রিয় কবি তুহিন খানের বইয়ের মোড়ক উন্মোচন হচ্ছে। এর চেয়ে ভালো লাগার বিষয় আর কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, একজন ভালো মানুষই পারেন একটি ভালো বই লিখতে। ব্যক্তিত্ব সম্পূর্ণ, পজিটিভ,
উদার এবং পরিচ্ছন্ন মনের একজন মানুষ কবি তুহিন খান। তার উপর আমাদের সকলে প্রিয় আমার দীর্ঘদিনের পথ চলার সাথে মঞ্জুর হোসেন ঈশা সাহেবের বাল্যবন্ধু তুহিন খান সাহেব। আমি আজকের এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তুহিন খান সাহেবকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, এই যে পরাণটা যে পড়ে বইটির কিন্তু নামকরণের মধ্যেও কিন্তু একটা রহস্য লুকিয়ে আছে। বইটির প্রচ্ছদ আপনারা দেখুন, খুবই নান্দনিক। বইটিতে কিন্তু মানসম্মত কাগজ ব্যবহার করা হয়েছে। বইটি প্রকাশনা করেছেন মনন প্রকাশ। আমি নিজ দায়িত্বে এই বইটি সংগ্রহে রাখবো। আপনারা সবাই এই বইটি যেখান থেকে পারেন, যে অবস্থায় পারেন, রকমারি.com-এও পাওয়া যাবে। এই বইটা সংগ্রহ করবেন। আমি মনে করি এবং মনে প্রাণে বিশ্বাস করি কবি তুহিন খানের এই যে পরাণটা যে পড়ে বইটি সাহিত্য জগতে তোলপাড় সৃষ্টি করবে এবং সুস্থ ধারার সংস্কৃতি চর্চাকে এক ধাপ এগিয়ে দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যদেরকেও ভালো রাখার জন্য মনে প্রাণে চেষ্টা করবেন। ধন্যবাদ। আমরা কবি সহ দুজনের কথা শুনবো, কারণ আসলে আমাকে তিনজনের কথা বলছিল। আমি অন্তে দিয়ে পার করে দিয়েছি। আমি এখন আমাদের পড়াটা যে পড়ে আমাদের সেই যার পড়ার আসলে তার মায়ের জন্য, বাবার জন্য, সন্তানের জন্য পড়ে এই ঐতিহাসিক লেখাটি যিনি লিখেছেন, আমি কবিতাটি পড়েছিলাম। আমাদের সেই তুহিন খান, আমার সেই 50 বছরের আমাদের 100 বছর, আমরা তো আমার সেই বন্ধুর কথা শুনবো। ওকে ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে। তো আমি ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে প্রথম আছি, আর বই প্রকাশও আমার প্রথম। বইটা কোনো প্রকাশ, এটা আমার জীবনে প্রথম। মিডিয়ার সামনে হয়েছে আমি এই জন্য সবার সাথে সমাজগুলো দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। তো পড়ানটা যে পড়ে এই লেখাটা মূলত আমার মাকে নিয়ে লেখা। উনি আমার ছাত্র জীবনে বলছেন যে কবি হতে। আমি তখন চুরি চুরি করে লিখতাম, তো মা তো এক সময় হলো কি যে মা তো মারা গেল, কিন্তু আমার অনেক লেখা জমে গেল। আজকের এই দিনটাই অনেক আনন্দের দিন আমার জন্য। তার ভিতরেও আমার ভিতরে একটা অবস্থা বেদনা কাজ করছে, কারণ আমার মা বেঁচে নেই। হয়তো আজকের দিনে বেঁচে থাকলে উনি সবচেয়ে থেকে খুশি হতেন। তো বইটাকে আমি প্রেম, বিরহ, সামাজিকতা, ভাষা, দেশাত্মবোধক এবং মানুষের বাস্তব জীবনের কাহিনী দিয়ে বইটাকে সাজানোর চেষ্টা করেছি। এই বইটার ভিতরে আমি কল্পনার প্রশ্রয় দেয়নি, এরকম বললেও চলে। তো বইটা প্রকাশ করেছে মনন প্রকাশ। আমি ধন্যবাদ জানাচ্ছি মনন প্রকাশের প্রকাশক শাল মামুন ভাইকে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এই বইটাতে যিনি বাণী দিয়েছেন অধ্যাপক মিলন রায়। উনি আমার শ্রদ্ধাভাজন একজন কবি, গবেষক ও কথাসাহিত্যিক। আমাকে উনি অনেক প্রেরণা জুগিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাল্যবন্ধু, মানবাধিকার সমিতির কেন্দ্রীয় চেয়ারম্যান সৈয়দ মঞ্জুরুল ইসলাম ঈশা, যিনি আমাকে